এভরিওয়ান, আমরা জাস্ট এন্ট্রি করলাম। আমরা এখন ফায়ারি মাউন্টেনে এসেছি, যেখানে ফায়ারি মাউন্টেন নাম ডিসক্রাইব করছে যে ফায়ারি মাউন্টেন মিন্স এ মাউন্টেন অলওয়েজ অন ফায়ার। লুক অ্যাট ইট। আমরা আছি এখন বার্নিং মাউন্টেনের পাশে। এই বার্নিং মাউন্টেন থেকে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আগুন জ্বলছে। এখান থেকে মাটির নিচ থেকে একটি গ্যাস বেরোচ্ছে, সেই গ্যাসটা অক্সিজেনের সঙ্গে এসে বিক্রিয়া করে এইভাবে সবসময় কন্টিনিউয়াসলি জ্বলে যাচ্ছে। এখানে আগে অনেক বার্নিং মাউন্টেন ছিল, এখন আস্তে আস্তে গ্যাসের পরিমাণটা কমে আসছে, সেই জন্য এখন এই জায়গাটাতে শুধু কন্টিনিউয়াসলি আগুন জ্বলে যায়। গ্যাস যেরম যেরম বেরোয় সেরম সেরম আগুন জ্বলে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আজারবাইজানের বার্নিং মাউন্টেন বা ফায়ারি মাউন্টেন। এটির একটি নাম আছে ইয়ানার দাগ। এখানকার লোকজন এই জায়গাটির নামকে ইয়ানার দাগ বলে। ইয়ানার দাগ সম্পর্কে কিছু তথ্য যদি বলে ইয়ানার দাগ মানেটা কি। ইয়ানার দাগ মানে হচ্ছে জ্বলন্ত পাহাড়। এটি বাকু শহরের কাছাকাছি অবস্থিত। পাহাড়ের ঢাল থেকে একটা প্রাকৃতিক গ্যাস বেরোয়, বেসিক্যালি মিথেন। সেই মিথেন গ্যাসটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, সেই সংস্পর্শে এসে এরকম আগুন বেরোয়। যেরম যেরম গ্যাসের পাওয়ার, গ্যাস যত বেশি পরিমাণে বেরোয় তত আগুনের শিখাটা তার আরও বেশি হয়। এই আগুনের শিখা 3 থেকে 5 মিটার পর্যন্ত উঠতে পারে, কোনো দিনও নিভে না, সবসময় এই আগুন জ্বলতে থাকে। মাটির নিচে প্রচুর গ্যাস জমে আছে, সেই জন্য এটা আগে আরও বেশি ছিল, এখন এই পরিমাণটা কমে এসেছে। গ্যাসের পরিমাণটা কমে আসার কারণে আজারবাইজানকে এই জন্য ল্যান্ড অফ ফায়ার বলা হয়। চারিদিকে এই গ্যাস, অয়েল। কয়েন ফেলে প্রে করে নিজের উইশ পূরণ হওয়ার জন্য। কয়েন ফেলে নিজের উইশ পূরণ করছি। And of course, every year fire lets us